ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। আপনাদের সাগরপাড়ায় কোনো একটা ছেলে মাধ্যমিকে ফেল করেছে, তার বাবার কাছে গিয়ে একবার বলে দেখেন যে ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে, দেখেন আপনার কি অবস্থা। না, সত্যি ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। আমি আপনাদের প্রমাণ দিয়ে যাই। এক রাজা এক মন্ত্রী রাস্তা দিয়ে যাচ্ছে, জঙ্গলে যাবে, হঠাৎ মন্ত্রী মুখের কথাই বলছে, রাজামশাই ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। খালি সব কথাতে ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে, চুপ করো। বলতে বলতে রাজামশাই জোরে যে না পাথরে হোঁচট খেয়ে, অমনি মন্ত্রী বলল ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য। রাজা বলল, বেটা আমার খাচ্ছে আমার পড়ছে, আবার ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। কে আছিস, একে বন্দি কর। যেই না রাজা মন্ত্রীকে বন্দি করলো, একাই জঙ্গলে গেল, রাস্তা খুঁজে পেল না, গভীর জঙ্গলে চলে গেল। একটা কালী মন্দির, প্রত্যেক দিন একটা করে মানুষ বলি দেওয়া হয়, কাউকে খুঁজে পাই নাই, পাবি তো পার রাজাকেই পেয়েছে। লক্ষ্য করুন, রাজাকে ধরে যেই না খুঁটোতে ঢুকিয়েছে, সঙ্গে সঙ্গে যারা পা দুটো ধরেছিল তারা বললো দাঁড়াও, অপরাধ দেবেন না মায়েরা। মন্দিরে ছাগল বলি দেখেছেন? যদি ছাগলের পায়ে খুঁত হয়ে যায় বলিতে লাগে, জোরে বলুন না না। এখন যারা পা গুলো ধরেছিল, দাঁড়াও দাঁড়াও, কি এ খুঁত হয়ে গেছে, হবে না। রাজাকে চিনতে পারে না, 2 থাপ্পড় দিয়ে পাঠিয়ে দিয়েছে, যাও তোমার হবে না। রাজা মনে মনে ভাবছে, মন্ত্রী তুমি ঠিকই বলেছ, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। ভাগ্যে হোঁচট খেয়েছিলাম, নইলে হরিবোল হয়ে যেত। এখনো মন্ত্রীর কাছে গিয়ে বলছে, মন্ত্রী কে আছিস, মন্ত্রীকে মুক্তি দে। মন্ত্রী ঠিক বলেছি, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। ভাগ্যে হোঁচট খেয়েছিলাম, বেঁচে গেছি, তোমাকে মুক্তি দিলাম। মন্ত্রী বলছে, ওগো রাজামশাই, শুধু তোমার মঙ্গল করেছে তা নয়, আমারও করেছে। বলে কেন? আমি যদি তোমার সঙ্গে যেতাম, তুমি না হয় হোঁচট খেয়েছিলে বলে বেঁচে গিয়েছিলে, আমার অবস্থা কি হতো? নিতাই গৌর হরিবোল হই। কীর্তনে মজা আছে, সারা রাত্রি পেরিয়ে গেলেও মনে হবে আরো শুনতে থাকি। সবাই লক্ষ্য করুন, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। মুকুন্দ সরকার গেল নবাবের বাড়ি, কিন্তু নবাবকে বলো, নবাব তোমার বাড়িতে থাকবো, 3টে শর্ত। আমাকে একটা গোপীনাথের মন্দির তৈরি করে দাও, আমি যেন গরিবের চিকিৎসা করতে পারি, আর জীবের দ্বারে হরিনাম বিলাতে পারি। নবাব ছিল মুসলমান, সৎ ইমানদার, তিনি বললেন কোনো চিন্তা নেই, তুমি করো। একদিন মুকুন্দ সরকার কি করেছে, গোপীনাথের মন্দিরে গোপীনাথের রূপের গান গাইছে, আর নবাব কি করছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তাকে 2টো তাল পাতার পাখাতে হাওয়া করছিল, 2জন দাঁড়িয়ে, তার মধ্যে কতগুলো ময়ূরের পাখা ছিল। মুকুন্দ সরকার বসে বসে গোপীনাথের ধ্যান করছে, গোপীনাথের রূপের কথা গাইছে। যারা উলু দেবেন না তাদের কুমিরের জীব, কুমিরের জীব দেখেছেন কোনদিন? কুমিরের কিন্তু জীব নাই, এই দিয়ে দেখেন কুমিরের জীব নাই। কিন্তু একটা কথা বলে রাখি, বিজ্ঞান বলছে যে যদি কেউ হলুদ মেখে জলের কাছে দাঁড়িয়ে থাকে, কুমির তার কাছে আসে, হলুদের গন্ধ কিন্তু কুমির সহ্য করতে পারে না। এই জন্য ভগবানের মন্দিরে গেলে কাপড় পরবেন, লাল পেরে সাদা শাড়ি পরবেন। যদি হলুদ কাপড় ব্যবহার করতে পারেন, দেখবেন অনেক হলুদ কাপড় ব্যবহার করে। হলুদ কাপড় ব্যবহার করার কারণ কি? বলছে কাম নামক কুমির আপনাদের কোনো মতে অ্যাটাক করতে পারবে না যদি হলুদ রঙের শাড়ি আপনারা পরতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণ কোন রঙের শাড়ি পরতে, জোরে বলুন? পীত রঙের, হলুদ রঙের। আমি এই জন্য বললাম কথাটা। আচ্ছা, আপনারা কীর্তনে আসলে এসছেন, কারা কারা তিলক নিয়েছেন হাত তুলুন তো। তিলক কারা কারা আজকে নিয়েছেন হাত তুলবেন। বেশ, তুললেন, নামান, এবার নামান, আমি দেখতে ভাই তুলবেন একবার। আপনি তো নিয়েছেন, কারা কারা তিলক নিয়েছেন হাত তুলুন। বাহ। যদি কেউ তিলক না নিতে পারেন, একটা সহজ পথ বলে দিই আপনাদেরকে। ইউটিউবের মাধ্যমে আপনারা প্রতিদিন শুনছেন, আপনাদের বলে যাই, যদি কারো লজ্জা লাগে তিলক নিতে, আমাদের হিন্দুদের সবচেয়ে লজ্জার ব্যাপার কি বলুন তো? একটু হরিনাম করবেন, তিলক মালা নেবেন, তো দেখবেন আমাদের ওখানে একজন মহিলা 25 বছর বয়স, উনি তিলক মালা করে রাস্তা দিয়ে যান, নিরামিষ খান। পাশের বাড়ির মেয়েগুলো বলে, বাবারে দিদি, হারানের বইয়ের কি ঢং দিদি, এখন থেকে তিলক মালা করেছি। না না, আমাদের লজ্জার কি বলুন তো? আপনি তিলক মালা করবেন, একটু হরিভক্ত হয়ে যাবেন, আপনার পেছনে 5 জন লেগে যাবে। কিন্তু অন্যান্য ধর্মের মানুষের যদি ধর্ম কেউ করে, তার পেছনে 5 জন বলে আরো এগিয়ে যাও। আর আমাদের সবচেয়ে লজ্জার ব্যাপার, একজন ধর্ম করলে তার পেছনে 5 জন লেগে যায়। ও মায়েরা, হাতি রাস্তা দিয়ে যায়, কুকুর ঘেউ ঘেউ করে, বলুন তো হাতি কি কখনো কুকুরের দিকে তাকায়? তাকায় না। কৃষ্ণ ভক্ত যারা হয়, হরি ভক্ত যারা হয়, তারা হাতির মতো হয়, নিন্দুক যারা হয় তারা কুকুরের তুল্য হয়। এই জন্য আপনাদেরকে বলে রাখি, যারা ভগবানের ভক্ত হয়েছেন তাদের কাছে নিবেদন রইল, আপনারা তিলক মালা করবেন।
তবে তিলক যদি কেউ আমার মতো আপনাদের মতো না করতে পারে, তাহলে এক কাজ করবেন, হাতে জল নেবেন, জল তিলক করে নেবেন, কেউ দেখতে পাবে না, কিন্তু আপনার তিলক হয়ে গেল। হিন্দু ধর্মের রীতি আছে, যদি কেউ এরকম তিলক না করতে পারেন, লোকের কাছে লজ্জা লাগে আপনাদের, তবে আপনারা একটা কাজ করবেন। কি করবেন? হাতের মধ্যে জল নেবেন, সেই জল তিলকটা আপনার কপালে নেবেন, কেউ দেখতে পাবে না, কিন্তু আপনার তিলক হয়ে গেল। যদি মনে করেন একটা ফোঁটা নেবো, সবাইকে দেখাবো, আমার বাচ্চাদেরকে দেখাবো, তাহলে এক কাজ করবেন, তুলসী মন্দিরে যখন জল ঢালবেন গাছের মধ্যে, তুলসী মন্দিরে যে কাঁচা মাটিটা, আপনি এই আঙুলে করে তিলক নেবেন, একটা ফোঁটা নিয়ে নেবেন, আপনার বাচ্চাকে দেবেন, সবাইকে শিখিয়ে দেবেন। আপনাদের বলে যাই, পদগুলো বলবো, আপনারা শুনবেন। এই যে এরকম করে নেবেন, এই আঙুলে দেবেন, কেন তিলক নেবেন এই আঙুলে, ভগবানের পুজো দেবেন, একটা বাতাসা দেবেন এই আঙুলে, একটা তুলসী পত্র দেবেন, এই আঙুল টাচ চাই। কেন বলুন তো? আমার দিকে তাকান, এটার নাম বৃদ্ধাঙ্গস্থি, এটার নাম তর্জনী, এটার নাম মধ্যমা, এটার নাম অনামিকা, এটার নাম কনিষ্ঠা। সবার নাম রয়েছে, এর নাম অনামিকা কেন হলো? অনামিকা মানে কি এর কোনো নাম নেই? না, এটার নাম হচ্ছে ভগবান বিষ্ণুর আঙুল। যারা গুরুমন্ত্র নিয়েছেন তারা সবাই লক্ষ্য করবেন, গুরুমন্ত্র জপ করবার আগে আঙুলগুলো তুলে দেখান আপনারা, কোন আঙুলটা প্রথমে ব্যবহার করেন দেখান সবাই। বাহ, খুশি আমি। গুরুমন্ত্র জপ করবার সময় আপনাদের কোন আঙুলটা ব্যবহার করেন? এই আঙুলটা। কেন? এই আঙুলটা ভগবান বিষ্ণুর আঙুল। এই জন্য আপনারা এই আঙুলে করে তুলসী পত্র দেবেন, এই আঙুলে টাচ করে তিলক থাকবে, মাথায় থাকবে, এই আঙুলটা সবসময় ভগবানের কাজে নিয়োজিত করবেন। এই আঙুল বড় পবিত্র আঙুল, এই আঙুলকে কেউ অবমান। এ ভাই, পাশে কে আছে? একটু জল নিয়ে এসো তো, একটু জল নিয়ে এসো তো। একজন এক গ্লাস জল নিয়ে এসে নবাব মুকুন্দ সরকারের মুখে দিল। মুকুন্দ সরকার যখন জ্ঞান ফিরে এলো, তখন নবাব বলল, আচ্ছা মুকুন্দ, তুমি বেশ কীর্তন গান গাইছিলে, আমি তোমাকে পিছু ডাকলাম, আমার দিকে তাকালে, আর তুমি অজ্ঞান হয়ে গেলে কেন? মুকুন্দ মনে মনে বলছে, নবাব তুমি তো মুসলমান, তুমি হিন্দু অনুরাগের কথা কেমন করে জানবে? তবে শুনে রাখো, আমি জীবনে কাউকে মিথ্যা কথা বলিনি, আজ তোমাকে একটা মিথ্যা কথা বলবো। মনে মনে ভাবলো, ওই ময়ূরের পালকগুলোর মধ্যে কৃষ্ণ দেখতে পেয়ে আমি অজ্ঞান হয়ে গেছিলাম, মনে মনে ভাবছে। আর বাইরে বলছে, নবাব আসলে আমার সবাইকে আমি ভালো করি, সবার রোগ চিকিৎসা করি, কিন্তু আমার একটা রোগ আছে। কি রোগ? মৃগীর ব্যারাম আছে। নবাব বলল, চুপ করো, তুমি হয়তো জানো না, আমার রাজ্যে একটা নিয়ম আছে, এখানে কোনো মিথ্যে কথা বললে তার জিভটাকে আমি টেনে ছিঁড়ে নিই। তবে তুমি যেহেতু আমার পেটের রোগ ভালো করেছো, আমি তোমাকে কিচ্ছু করবো না। আচ্ছা মুকুন্দ, তোমার যদি মৃগী রোগ থাকবে, তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে, তখনও তুমি কৃষ্ণ বলে কাঁদছিলে কেন? আরে তোমার যদি মৃগী রোগ থাকবে, তবে তুমি কৃষ্ণ বলে কাঁদছিলে কেন? তোমার যদি মৃগী রোগ থাকবে, কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে তোমার চোখে জল পড়ছিল কেন? মুকুন্দ সরকার হাত জোড়ে করে নবাবকে বলল, নবাব আমার অপরাধ হয়ে গেছে। নবাব বলল, মুকুন্দ অপরাধ তোমার হয়নি, অপরাধ আমার হয়েছে। তোমার মতো কৃষ্ণ ভক্তকে আমি আমার কেনা গোলাম মনে করে ভুল করেছি। এই জগতে যারা কৃষ্ণ ভক্ত হয়, তারও কারো কেনা গোলাম হয় না, তারা ভগবানের ভক্ত হয়ে যায়। ওগো মুকুন্দ, আর তোমাকে এখানে রাখবো না, তুমি শ্রীখণ্ডে ফিরে যাও, তোমার এত অভাব থাকবে না। আমি নবাব তোমার সামনে বলে দিলাম, গোটা শ্রীখণ্ডটা তোমার নেমে লিখে দিলাম, যাও, তোমার কোনো অভাব থাকবে না। তবে মুকুন্দ, তুমি যে ভক্ত মানুষ গো, তোমার মধ্যে কৃষ্ণ প্রেম দেখে আমার মতো নবাবের পাষাণ পণ গলে গেছে। তোমার ভগবানের চরণে কৃষ্ণ বলে কান্না দেখে আমার মন গলে গেছে। তবে যদি কোনোদিনে হতভাগ্য নবাবের কিছু হয়, তুমি একবার দেখে যেও, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করলো। নবাব সারা বাংলাটা মুকুন্দ সরকারের নামে লিখে দিল। মুকুন্দ সরকার যখন ফিরছে বাড়ি, মনে মনে ভাবছে, ভগবান তোমার কি লীলা। গাইতে গাইতে যাচ্ছে, ওই আমি কোথায় গে পাবো গো দেখা। শুনবেন, আমি আপনাদের দেখতে পাচ্ছি, সে আপনারা 5টা থেকে ভিড় করে বসে আছেন। আমার তো মনে হচ্ছে আরো 4 ঘন্টা একসঙ্গে গেয়ে দিই, তাহলে কালকে আর আমাকে গাইতে হবে না, একসঙ্গে গেয়ে দিই। এটা শুধু আপনাদের আসরে নয়, এ প্রত্যেকটা আসরে মানুষ
স্থিরভাবে থাকে মনে হয় আরো গাই, কিন্তু আমাদের সময়সীমা বাঁধা আছে, তাই আমাদের কিছু কিছু ভেঙে ভেঙে পার হয়ে চলে যেতে হয়, গ্যাপ দিয়ে দিয়ে। কেন বলুন তো, সবগুলো গাইতে গেলে লীলা শেষ করা যাবে না। তাই কি সুন্দর দেখুন, আজকে ভক্তলীলা, কালকে কিন্তু বিকাল 3:30 থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত আমার লীলা আছে, কৃষ্ণলীলা, ভগবান শ্রীকৃষ্ণের দান লীলা। আপনারা 3:30-এর আগে পৌঁছাবেন। ভিড়ের মধ্যে চাপাচাপি করে আপনারা এতজন দাঁড়িয়ে আছেন, অগণিত ভক্ত এখানে দাঁড়িয়ে আছেন, ভিড়ের মধ্যে প্রচুর ভক্ত দাঁড়িয়ে আছেন। আপনারা যারা আজকে জায়গা পান না, একটু সকাল সকাল আসবেন, বসতে পারবেন। কি সুন্দর সুরের মূর্ছনা দেখুন, আস্তে রিভাবটা কমান, সুন্দর সুন্দর কথাগুলো শুনবেন। অহংকার ভালো নয়, যদি কিছু পেয়ে থাকেন প্রেমের মাধ্যমে রাখেন, অহংকার করবেন না। আস্তে, সম্পদ আর সৌন্দর্য, সম্পদ আর সুন্দরতা বেশি দিন থাকে না। আপনার জীবনে দারিদ্রতা আসবে না, আপনি কি করে বুঝবেন? আপনার সুন্দর শরীরে রোগ আসবে না, কি করে বুঝবেন? শরীরে অহংকার করবেন না, সম্পদের অহংকার করবেন না। মন দিয়ে শুনে নেবেন। মুকুন্দ সরকার অহংকার হলো সারা বাংলা চিকিৎসা করি, ভগবান তার স্ত্রীর শরীরে একটা রোগ দিয়ে দিল। তার স্ত্রী চিৎকার করলো, স্বামী এ কি আমার হলো গো, এ কি আমার হলো, কি হয়েছে তোমার? আমি সারা বাংলার রোগ ভালো করি আর তোমার ভালো করতে পারবো না, কি হয়েছে তোমার? স্বামী, যেদিন থেকে তুমি চলে গেছো আমি ভালো করে খেতে পারি না, খেতে গেলে বমি হয়ে যায়, চোখে দেখতে পাই না, চোখগুলো ঝাপসা ঝাপসা লাগে, আমার পা গুলো জ্বালা করে, আমার হাত জ্বালা করে, কেন এমন হয়? মুকুন্দ সরকার তখনও বলছে, আমি সারা বাংলা চিকিৎসা করি, তোমার রোগ ধরতে পারবো না। দেখি 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 তোমার হাত দেখি, দেখি তোমার পা দেখি, দেখি তোমার জিভ দেখি, দেখি তোমার দেখি। আমি সারা বাংলা চিকিৎসা করলাম, আমার স্ত্রীর রোগ ধরতে ভালো পারলাম না কেন? রাত্রিবেলায় মহাপ্রভু মন্দিরে কেঁদে কেঁদে বলল, প্রভু বলে দা, আমি সারা বাংলার চিকিৎসা করি, আমার স্ত্রীর রোগ ধরতে পারছি না কেন? রাত্রিবেলায় মহাপ্রভু আকাশবাণী করলেন, মুকুন্দ, আমি যা ভেবেছিলাম তাই হয়েছে। সারা বাংলার চিকিৎসা করতে করতে তোমার ভেতরে অহংকার হয়ে গেছে। মুকুন্দ সরকার কেঁদে কেঁদে বলল, প্রভু আমি ক্ষুদ্র জীব, কখন আমার অহংকার হয় আমি জানি না। সত্যি যদি আমার অহংকার হয়েছে, আমার অহংকারের পতন ঘটাও, আমার স্ত্রীর রোগ ভালো করে দাও, আমি আর বলবো না। মহাপ্রভু বললেন, মুকুন্দ, কেউ যদি পৃথিবীতে অহংকার করে, আমার মন্দিরে গিয়ে কেউ যদি ক্ষমা চেয়ে নেয়, আমি তার অহংকারের পতন ঘটাই। ও মুকুন্দ, আমি আমার চিবানো পান তোমাকে দিলাম, এই চিবানো পান তোমার স্ত্রীকে দিয়ে দাও, দেখবে নতুন লক্ষণ প্রকাশ পাবে, ও রোগ তো ভালো হবে, তোমার স্ত্রীর গর্ভে আসবে সন্তান, আর সেই সন্তানটা যেদিন জন্ম নেবে নাম হবে ভক্ত রঘুনন্দন। মায়েরা, এই যে দেখবেন কাগজের মধ্যে দেখতে পাবেন প্রদীপ পালের লীলা ভক্ত রঘুনন্দন। আজকে কিন্তু মহাপ্রভুর চিবানো পান থেকে রঘুনন্দনের জন্ম হয়েছে। একটু শুনে নেবেন, যারা পান খান তারা অপরাধ নয়, পানের মধ্যে নানা রকম মশলা খেলে অপরাধ আছে। পানের জন্ম শুনলে অপরাধ, আপনারা চমকে যাবেন। পানের জন্ম হচ্ছে অমৃত থেকে। যখন সমুদ্র থেকে অমৃত উঠেছিল, দেবতা এবং অসুরদের মধ্যে অমৃত নিয়ে মারামারি চলছিল, এক ফোঁটা অমৃতের ভাণ্ড থেকে এক ফোঁটা মাটিতে পড়েছিল, তার থেকে জন্ম হয়েছিল পান গাছে। এই জন্য পান কিন্তু খুব অমৃতের মতো, যদি শুধু খেতে পারেন আপনার লাভ আছে, কিন্তু মশলা দিয়ে খাবেন তখন কিন্তু পান আপনার নিতাই গোল হয়ে যাবে। এই চিবানো পানটা মহাপ্রভুর মুকুন্দ সরকার জেনে তার স্ত্রীকে দিল, তার রোগ তো ভালো হলো, নতুন লক্ষণ প্রকাশ পেল, তার স্ত্রীর গর্ভে সন্তান এলো। সেই সন্তান জন্ম নিল কোন দিন জানেন? আপনারা বছরে সব দেবী পুজো করেন, হাত তুলে বলুন তো কোন দেবীটা? কথা বলবো, যে দেবীটার সামনে বই রেখে পুষ্পাঞ্জলি দিন, ওই দেবীটার নাম কি? মা কালী। মা কালী নাকি? আমি জেনে বলছি মা কালী, দুইটা জন তো হ্যাঁ মা কালী, মা কালী। আরে বাবা, সরস্বতী। সরস্বতী পুজোর দিনে মুকুন্দ সরকারের ছোট্ট ছেলেটি জন্ম নিল, সবাই লক্ষ্য করবেন। তবে একটা কথা বলি, মায়েদের পেটে বাচ্চা থাকাকালীন যেমন রীতি করবেন, যেমন চলা, যেমন বলা, বাচ্চা সেরকম হবে। একটা প্রমাণ দিয়ে দিই, এই দিয়ে তাকাবেন। অর্জুনের স্ত্রীর নাম ছিল সুভদ্রা, তার পেটে ছিল অভিমন্যু। সুভদ্রা যখন
অভিমন্যুর কাছে চক্র গুয়ে ঢোকার গল্প শুনছিল, বাচ্চা মায়ের পেটে শুনছিল, কিন্তু যখন ঘুমিয়ে গেছে ঢোকার কথা শুনেছে, চক্র গুয়ে বেরোবার কথা শুনে নাই। অভিমন্যুকে কম বয়সে মৃত্যুবরণ করতে হলো কুরুক্ষেত্রের যুদ্ধে তার মায়ের জন্য। ওই জন্য মায়েরা পেটে বাচ্চা থাকলে আপনাদের কিছু কাজ আছে, কত বলবো, বলতে গেলে তো অনেক সময়, কিন্তু এত সময় তো সময় নেই আমার। আমি আপনাদের বলে যাই, মন দিয়ে শুনবেন। যে যেখানে বসে আছেন, পেটে বাচ্চা থাকলে ভগবানের মন্দিরে যাবেন, প্রণাম করবেন, প্রার্থনা করবেন কি কৃষ্ণ ভক্ত সন্তান হোক। 1, 2 তুলসী মন্দিরে জল ঢালবেন। 3 মনে রাখবেন গীতা পড়বেন। 4 আপনার স্নান করার পর মহাপুরুষের ছবি দেখবেন। কেন? যদি কোনো মেয়ে পেটে বাচ্চা থাকালীন মহাপুরুষের ছবি দেখতে পারে, মহাপুরুষের ছবিকে প্রণাম করতে পারে, তার গর্ভে মহাপুরুষের মতো সন্তান আসতে পারে। যেমন ভাব করবেন সেরকম বাচ্চা আপনার জন্ম হবে। এই দিকে তাকাবেন, এইদিকে মহাপুরুষের মতো বাচ্চা জন্ম হতে পারে। একটা প্রমাণ দিয়ে দিই আপনাদের, এইদিকে তাকাবেন, ছোট্ট প্রমাণ। দেখবেন মেয়েদের পেটে বাচ্চা থাকলে, আপনাদের মুর্শিদাবাদে বলে কিনা জানি না, আমাদের দিকে বলে, কোনো মেয়ে পেটে বাচ্চা থাকলে ডাক্তার বলে তোর পেটে বাচ্চা আছে, ঘর যা, ওষুধ লিখে দিলাম, কোনো কাজ করবি না, শুয়ে থাকবি, ঘাড়ে বালিশ, পায়ে বালিশ, সময় কাটাবো কি করে, আমার বাচ্চা মোটা হবে, তাতে তোর কি, আমার ব্যাপার তো, সিজার করব, টাকা হবে আমার, তোর যা হবে হোক না কেন, আমার তো টাকা হবে, তো সময় কাটাবো কি করে, কেন স্ক্রিন টাচ মোবাইল নাই? বলে হ্যাঁ আছে। কিছু মনে করবেন না, এখনকার মেয়েরা পেটে বাচ্চা থাকি এমনি এমনি করে টিপতে থাকে স্ক্রিন টাচ মোবাইল, আর বাচ্চা জন্ম নেবার পর দেখবেন এদিক ওদিক তাকায়, তখন মেয়েটি বলে বাবা রে আমার ছেলে কি তাকাচ্ছে গো, যেন কি খুঁজে খুঁজে বেড়াচ্ছে, ও কিছু খুঁজে নাই, স্ক্রিন টাচ মোবাইল খুঁজে খুঁজে বেড়ায়। আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, অনেক মেয়েরা আমাদের কাছে বলে বাবা একটা কথা বলুন তো, বলে কি আমার বাচ্চাটা খালি মোবাইল নিয়ে কি করে বন্ধ করা যায়? বললাম পেটে বাচ্চা ছাড়া ছিল তখন তুমি মোবাইল দেখো নাই? বলে খুব দেখেছি। বলে এখন দেখো তোমার বাচ্চা তোমার চাইতে বেশি মোবাইল দেখবে। এই জন্য কিছু মনে করবেন না, এখনকার বাচ্চারা যা জানে আপনি তা জানতে পারবেন না, ও তো মোবাইল মানে এই তৈরি হয়ে গেছে। আপনাদের কাছে নিবেদন রইল বাবা, যেমন বাচ্চা থাকাকালীন আচার হবে বাচ্চার বিচার তেমন হবে। রঘুনন্দন জন্ম নিল বৃহস্পতিবার দিন, সরস্বতী পুজোর দিনে উলুধ্বনি, আহা হেন কালে জন্মিল শিরগুনন্দন, কালে জন্মিল শিরগুনন্দন, জন্ম নিল রে তুমি খবর পেয়েছো আজকে তোমার একটা ছেলে হয়েছে, যে ছেলেটির সামনে বসে আছে এ কীর্তন শুনছে, এরকম ছেলে প্রায় জায়গাতে আছে। এ কীর্তন শুনতে শুনতে হাসছে নাচছে সব করছে, কিন্তু এদের রাগ যদি দেখেন তাহলে মাথা খারাপ হয়ে যাবে। যার বাড়িতে আছে সে বুঝতে পারছে, কারণ অনেক বাড়িতে বাসা হয় এরকম ছেলে থাকে, বলে হাসছে খেলছে, যদি একবার বুঝে যায় যে কিছু করেছেন আপনি, তাহলে আপনার ও নিজেই বলছে বরবাদ করে দেবো। দেখছেন কি বলছে?
তো আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, এদিকে তাকান। কি ও কবিরাজ, তোমার ছেলে হয়েছে, ছেলে সরস্বতী পুজোর দিনে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, দাসের মনে আনন্দ ধরে না, দাসের মনে পুত্রের বদন, এতক্ষণ দাঁড়িয়ে আছেন, কষ্ট করে বসে আছেন, তাদের কাছে নিবেদন আর মাত্র 10 মিনিট ভগবানকে নাড়ু খাওয়াবে। এই নাড়ু খাওয়ার দৃশ্যটা আপনারা গ্রহণ করুন। যদি নাড়ু না পান, এটা যদি দর্শন করেন, এই বাড়িতে গিয়ে হরিলুট দেন, আপনার কিন্তু লাভ আছে। এই সবাই মিলে দর্শন করবেন। এখনই রঘুনন্দন নাড়ু খাওয়াবে, সবাই লক্ষ্য করুন। বাচ্চা জন্ম নিল, জন্ম নেবার পর মধু দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে আমরা জানি, কিন্তু না না, এখানে কোন মধু দিল? দুই কানে শোনাইল মধুর হরিনাম, 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 হরিনামে শোনালো, হরিনামে শোনালো, হরিনামে শোনালো, হরিনামে শোনালো, সারের কথা শোনা লাগে, হরিনামে শোনালো, সারের কথা শোনা লাগে, হরিনামে শোনালো, সারের কথা শোনা লাগে, নামময় সারের কথা শোনা লাগে, সরস্বতী পুজোর দিনে ছেলে হলে আমরা কি বলি? মা যেন ইঞ্জিনিয়ার হয়, ডাক্তার হয়, কিন্তু তিনি কি বললেন? ভক্ত যেমন সেরকম চাওয়া। কি চাইছে? আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো, আশীর্বাদে করো, আশীর্বাদে করো, সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো, যেন সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো, সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো, যেন সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো, ভাগবত পড়তে পারে, আশীর্বাদে করো, যেন ভাগবত পড়তে পারে, আশীর্বাদে করো, ভাগবত পড়তে পারে, হরি হরি হরি, যেন ভাগবত পড়তে পারে, হরি 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 বলে, সংকীর্তন গাইতে পারে, হরি 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 বলে, ভাগবত পড়তে পারে, হরি হরি হরি, যেন সংকীর্তন গাইতে পারে, হরি হরি হরি, যেন ভাগবত পড়তে পারে, আশীর্বাদে করো, আজ দুই কানে শোনাইল মধুর হরি, আজ দুই কানে শোনাইল মধুর হরি। সবাই লক্ষ্য করুন, মুকুন্দ সরকার বলছে, দেখো দেখো, ওদের বিনোদ ললাটে, বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, আমার বিনোদ ললাটে, বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদ বিনোদ বাজে, বিনোদ বিনোদ বাজে, উলধ্বনি আমার গান সে বিনোদ দয় গো, গান সে বিনোদ কি সুন্দর। আবার দেখুন, ও তার বিনোদ গলায়, বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে গো, আমার বিনোদ গলায়, বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে, বিনোদ গলায়, বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে গো, বিনোদ গলায়, বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে গো। এদিকে এদিকে সবাই লক্ষ্য করুন, এই যে মালাটা গেঁথেছে যে মেয়েটা, সেও দেখতে সুন্দরী, বিনোদ মালাটাও সুন্দর, ও কি সুন্দর পদাবলী দেখুন, বিনোদ গলায়, বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে গো, আমার বিনোদ গলায়, বিনোদ মালা, দোলে, কোন বিনোদিনী বিনোদ গাঁথনি, কোন বিনোদিনী বিনোদ গাঁথনি, কোন বিনোদিনী বিনোদ গাঁথনি, বিনোদিনী বিনোদ গাঁথনি, লিখেছে বিনোদ ফুলে, লিখেছে বিনোদ ফুলে, আমার
কোটিতে, কোটি মানে কোমর, ধুতি, ধুতি মানে এটা নয়, ধুতি মানে যেটা আমরা কোমর বন্ধন বেঁধেছি ওটার নাম ধুতি, ধোকার টয়াসি। ও তারে বিনোদ কোটিতে বিনোদ ধুতি, বিনোদ বিনোদ সাজে গো, ও তারে বিনোদ কোটিতে বিনোদ ধুতি, বিনোদ বিনোদ সাজে গো, বিনোদ চরণে বিনোদ নুপুর, চরণে বিনোদ নুপুর, বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ বিনোদ বাজে, বিনোদ বিনোদ বাজে। উলধ্বনি আমার গান সে বিনোদ জয় গো, গান সে বিনোদ ও জয়। আমার কানসে বিনোদ রায় গো, আমার কানসে বিনোদ রায়। বলছেন যদুনাথ কয় বিনোদ নাগর, বিনোদ কদম্ব তলে, আমার যোদানাথ ঘর বিনোদ নগর, বিনোদ কদম তলে। এই যে গানটি রচনা করেছেন পদ্মী, ইনি হলেন যদুনাথ দাস। আমি যখন যদুনাথ দাসের নাম করব আপনারা সবাই প্রণাম করবেন, সবাই মিলে। যদুনাথ কয় বিনোদ নাগর, বিনোদ কদম্ব তলে, যোদানাথ ঘর বিনোদ নগর, বিনোদ কদম তলে। কত বিনোদিনী বিনোদ হেরিয়া, ও বিনোদিনী বিনোদ হরিয়া, বিনোদিনী বিনোদ হেরিয়া, বিনোদিনী বিনোদ হেরিয়া, কলসি ভাসাই কলসি ভাসাই আমার গান সে বিনোদ জয় গো, গান সে বিনোদ জয়। ও আমার কানসে বিনোদ রায় গো, আমার কানসে বিনোদ রায়। তাকাবেন আপনারা, দেখি আপনারা কেমন কীর্তন শুনছেন, বলবেন আপনারা। নবাব যখন মুকুন্দ সরকার যখন কীর্তন করছে, নবাব দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে, তাকে দুটো পাখা দিয়ে হাওয়া করা হচ্ছিল। ওই পাখাগুলো কিসের পাখা জোরে বলুন, জোরে বলুন। না, ময়ূরের পাখা ছিল, কিন্তু পাখাটা ছিল তাল পাতার পাখা। এই তো আপনারা কেমন মন দিয়ে শুনছেন, ধরা পড়ছে। কিসের পাখা বললাম মায়েরা? তাল পাতার পাখা। তার মধ্যে কিসের পালক ছিল? ময়ূরের পালক। যেই না মুকুন্দ সরকার গানটা গাইছে, অমনি পেছন থেকে নবাব বলে উঠলো, কবিরাজ। যেই না কবিরাজ বলেছে, আর মুকুন্দ সরকার যে না নবাবের দিকে তাকাতে গেছে, অমনি ময়ূরের পালক দেখে চিৎকার করে বলল, হে কৃষ্ণ, করুণা কর। মুকুন্দ সরকার অজ্ঞান হয়ে গেল। কি সুন্দর মুকুন্দ সরকার গাইতে গাইতে যাচ্ছে, আমি কোথায় গেলে পাবো গো দেখা, আমার ঘন শ্যাম, আমার ঘন শ্যাম। নিতাই গৌর হরি বল। কোথায় গেলে পাবো দেখা, আমায় বলো সে, আমায় বলো সে। কোথায় গেলে পাবো গো দেখা, আমার ঘন শ্যাম, আমার ঘন শ্যাম। ও আমি কোথায় গেলে বাবা দেখা, আমার আপনারা যারা বসে আছেন তারা দেখতে পাচ্ছেন না কত আনন্দে বসে আছেন, কিন্তু এত ভক্ত দাঁড়িয়ে আছে, তার পেছনে অগণিত ভক্ত দাঁড়িয়ে আছে। পুকুর পাড়ে অন্ধকারের মধ্যে অগণিত ভক্ত দাঁড়িয়ে কীর্তন শুনছে। আপনারা বসে দেখতে পাচ্ছেন না, যারা জায়গা পায়নি তারা এখানে দাঁড়িয়ে আছে। আপনাদের পেছন দিকে তাকান, অগণিত ভক্ত দাঁড়িয়ে আছে, কীর্তন শুনছে। সবাই উলু ধরে দেবেন, আমি কোথায় গেলে